আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর আশিস রহমতে আমি খুব ভালো আছি। তো আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম মুশফিকা লাইফস্টাইল থেকে। তো আজ হচ্ছে আপনাদের জানাবো যে আমরা রেডি হয়ে মা, ছেলে, তারপর হচ্ছে মুশফিকার বাবা, আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, না টেনে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার সালামের উত্তর নেবেন। তো আপনারা যে যেভাবে আছেন আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে, আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করুক। আমি সবার জন্য দোয়া করি। আর আপনারা আমার জন্য যে পরিস্থিতিতে আছেন অবশ্যই আমার জন্য মন খুলে দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন। আর অবশ্যই দেখবেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমি এখন প্রতিদিন একটা না একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে আমি স্পেশাল কিছু দিতে পারি না, কারণ আমি এখনও পর্যন্ত স্পেশাল হতেই পারিনি। আমি আসলে বুঝি না যে কীভাবে গুছগাছ করে কীভাবে কথা বলতে হয়, কীভাবে গুছায় গেছে সুন্দরভাবে পরিপাটি হয়ে ব্লগ করতে হয়। তো এখন আস্তে আস্তে একটু করে আপনাদের ভালোবাসা আস্তে আস্তে একটু শেখার চেষ্টা করতেছি আর কি। তো আপনারা যদি আমাকে আরও সাপোর্ট করেন আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আরও ভালোভাবে দিতে পারবো। আসলে কি যে কোনো জিনিসে একটা ভয় থাকে যে কিভাবে কি করব, কি হয় আবার নাকি হবে না হবে, কার আবার খারাপ লাগবে আমার এই ব্লগটা। তো এই জন্য হচ্ছে ভয়ে দেই, তো তাই এই জন্য হচ্ছে এরকম হয়। কিন্তু কিছু আপুরা ভাইয়ারা আমাকে হচ্ছে সাপোর্ট করে আর বলে যে আপু তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আসলেই তোমার ব্লগ খুব সুন্দর হয়। তো সেজন্য হচ্ছে আরও আগ্রহী হয়ে মানে আরও বেশি আকুল হয়ে মানে আনন্দের সহকারে আমি আপনাদের মাঝে আর ব্লগ দিই। তো যারা আমার ভিডিও দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই। তো সবার কাছে আর কিচ্ছু চাই না, শুধু আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলি, আমার সবার জন্য আপনারা একটু দোয়া করবেন। তো আজ হচ্ছে যে কথা, তো আগে অনেক কথা বলে ফেললাম, এখন যেটা আসলে কথা যে আমরা কেন রেডি হইতেছি তো সেই কথাটা বলে ফেলি। তো আজ হচ্ছে মুশফিকার বাবা আসছে আমাদেরকে নেওয়ার জন্য। যাচ্ছি আজকে বাবার বাড়ির থেকে, সবাইকে রেডি করাইছি, আমিও রেডি হইলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর এখন চলে যাইতেছি। মুশফিকার বাবার হচ্ছে অনেক তাড়া, তো হচ্ছে চলে যাচ্ছি আমরা, আমাদের ব্যাগ ট্যাগ গুছানো শেষ। আচ্ছা চল, আচ্ছা ঠিক আছে চলো। তো ক্যামেরার বাইরে হচ্ছে সবাই, মা বোন তারপর ভাই, এরা সবাই হচ্ছে ক্যামেরার বাইরে আছে। ভাই সালাম দিয়ে যেতে হয় না, সালাম দিয়ে যাও। না অপায় আর কিছুই নাই। আচ্ছা গেলাম। তো এবার হচ্ছে দীর্ঘদিন বেড়ায় গেলাম, অনেক দিন। আর আমাদের এখান থেকে হচ্ছে গাড়ি পাওয়া একদম অসম্ভব, মানে পাওয়া যায় না, আনতে হয় বাজার থেকে। কারণ ওই বাড়ির সামনে হচ্ছে কাঁচা রাস্তা। এখন আমরা হচ্ছে চক দিয়ে হাইটে যাব, তারপর হচ্ছে সামনে রাস্তা আছে, ওখান থেকে গাড়িতে যাব। অনেক দিন বেড়ায় গেলাম আমাদের বাড়িতে, মনটা ভীষণ খারাপ, যাওয়ার সময় মন খারাপ হয়ে গেল, প্রায় 1 মাস। তো এখনও যাওয়া হইতেছে হচ্ছে মুশফিকার বাবা বাড়িতে। তো সে হচ্ছে বলতেছে যে আর কতদিন থাকবা, চলো, অনেক দিন ধরে হচ্ছে নেওয়ার জন্য অনেক ইয়ে করতেছে জন্য। তো সেজন্য হচ্ছে যাওয়া, আর ছেলে মেয়ে ওর বাবার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারণ ছোটো বাচ্চারা হচ্ছে যে কোনো জায়গায় বেশি দিন থাকতে চায় না, তো এখানে হচ্ছে অনেক দিন থাকা হয়েছে। ছেলে যেতেছে ছেলের পেস্তল নিয়ে, মুশফিকার বাবা যেতেছে কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে, আর মুশফিকা যাইতেছে মুশফিকার মাদ্রাসার ব্যাগ নিয়ে। তো বাড়ির থেকে হচ্ছে চলে আসলাম। সুন্দর পরিবেশ। হচ্ছে যাচ্ছি, আর এত পরিমাণে তাড়াহুড়া করছে যা বলার বাইরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, গাড়িতে যাতে আমরা ভালোভাবে যাইতে পারি। আমাদের ভাগ্যটা খুব ভালো, চক পাড়ে যখনই মেন রাস্তায় ওঠার সাথে সাথে আমরা একটা গাড়ি পেয়ে গেছি। একবার আমার শ্বশুর বাড়ির গাড়ায় আমাদের নামাই দিয়ে আসবে, আমাদের বাড়ির সামনে রাস্তা একবার।
তো ভ্যান নিয়ে চলে আসলাম একবারে মুশফিকার দাদা বাড়ির সামনে। তো এখন হচ্ছে আমরা নেমে যাবো, আর মুশফিকার বাবা হচ্ছে এই ভ্যানে করে আবার কাজে চলে যাবে। তো মুশফিকার বাবা হচ্ছে রাত্রেবেলা কাজে চলে যায়, আপনারা সবাই জানেন। তো তার জন্য সবাই দোয়া করে। আমাদের বাড়িতে বসছো, বাড়িতে আসার পর ভালো লাগতেছে? কোন বাড়িতে আইছো? দাদু বাড়িতে। এতদিন কাগো বাড়িতে বেড়াইছো? আবু কর কই আইছো? তো যার যার বাড়িতে তাদের একটা শান্তি আলাদা। মুশফিকার হচ্ছে এতদিন বেড়ায় আসছে নানু বাড়িতে, প্রায় 1 মাস বেড়ায় চলে আসছে নিজ বাড়িতে। এখন হচ্ছে রাত হয়ে গেছে, আমি আসার পরে হচ্ছে আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি। এখন হচ্ছে ছেলে মেয়েকে খাওয়াবো। তো দেখি আম্মা কি রান্না করছে, কারণ ওরা হচ্ছে আজকে দুপুরে ঘুমাসে না, ওরা ঘুমায় যাব। সেগুলো হচ্ছে পাবদা মাছ রান্না করছে, হচ্ছে টমেটো দিয়ে ভুনো করছে, এগুলো আমার শাশুড়ি রান্না করছে। এখানে হচ্ছে গুঁড়া মাছ, হচ্ছে কলই শাক, হচ্ছে টমেটো ভাজি। আমরা আসার পর দেখি এগুলো আম্মা এসে রান্না করছে। এখন ছেলে মেয়েকে খাওয়াবো, ওরা ঘুমাইবে, কারণ দুপুরবেলা ওরা আজকে ঘুমাহে নাই। ওর বাবার সাথে দুষ্টামি করছে সারাদিন। ছেলে মেয়ে তো বাড়িতে আসার পরে তো মহা খুশি, ওরা হচ্ছে খেলাধুলা করতেছে। আর চাচু মেলা গেছিলো, আমাদের এদিকে একটা মেলা ছিল, সেখান থেকে হচ্ছে আবু বকরের জন্য ভেকু আনছে, তারপর ওই যে ওই গাড়ি আনছে, এগুলো কি গাড়ি যেন বলে। তো এদিকে হচ্ছে আরেকটা গাড়ি আনছে, টমটম গাড়ি বলে এটাকে। আর এখানে হচ্ছে অনেক খেলাধুলা, গ্যাসের চুলা, গ্যাসের বোতল। এটা হচ্ছে গ্যাসের বোতল। এই পাইপ কইটা রামু, হচ্ছে ডিম, হাড়ি, সব কিছু আছে, সসমেল মসমেল যা লাগে একটা সংসারে, প্লেট, ঢাকনাও আছে সসমেলের। এই যে বড় কড়াইও আছে, বড় কড়াই, পাতিলের ঢাকনা আছে। তো এখানে মোটামুটি বাবারা ভালোই খেলাধুলা করতে পারবো। আবার দেখো আবার কি সুন্দর একটা আয়নাও আছে, মাছ, চামিচ, সব কিছুই আছে মোটামুটি। কি তোমার আইফোন? আই হাই, দেখেন আমার ছেলেটার বলতেছে যে আইফোন, আমার আইফোন দিতে আমার আইফোন। তুমি আবার আইফোন চেনো? হ্যালো, আইফোন দিয়ে কার সাথে কথা বলবা? গাইসের সাথে? হ্যাঁ গাইস, আমার ছেলের সাথে কথা বলবেন আপনারা সবাই। আমার ছেলে কথা বলবো আপনাদের সাথে, আমার ছেলের আইফোন দিয়ে। চাচু কিনে দিয়েছে আইফোন না?